আসসালামু আলাইকুম। মহেশখালী থেকে আপনাদেরকে স্বাগতম। দেখছেন এখানে আমরা গ্রোওয়াটের 6 কিলোওয়াট অর্থাৎ 6000 ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার, তার সাথে গ্রোওয়াটেরই একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের, এবং তার সাথে আমরা দিছি হলো সাকো ব্র্যান্ডের 10 কিলোওয়াটের একটা ভোল্টেজ স্টেবিলাইজার। আপনারা আমাদের ঠিক এই ধরনের আরও অনেকগুলো সেটআপ আমাদের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখছেন। এটা হচ্ছে সত্যিকার অর্থে বলতে আমাদের বাংলাদেশের সবচাইতে টপ ক্লাস একটা সেটআপ। মার্কেটে অনেক ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আছে, কিন্তু এখানে আমরা এই যে মনে করেন সাকোর যে ভোল্টেজ স্টেবিলাইজারটা দিছি, ভোল্টেজ স্টেবিলাইজারের জগতে সাকোই হচ্ছে সবচাইতে বেস্ট। যেহেতু আমাদের মেশিনটা 6000 ওয়াট, যার কারণে এখানে আমরা দিছি 10000 ওয়াটের ভোল্টেজ স্টেবিলাইজার। এই স্টেবিলাইজারগুলোকে বলে সার্ভো মোটর সিস্টেম ভোল্টেজ স্টেবিলাইজার। দেখছেন এটার ভিতরে দুইটা মোটর আছে, উপরে একটা মোটর নিচে একটা মোটর, এটাকে বলে সার্ভো মোটর সিস্টেম স্টেবিলাইজার। তো এই স্টেবিলাইজারগুলা কেন দেওয়া হয়, এগুলার কাজটা কি? মূলত অনেক এলাকাতে ভোল্টেজ কম থাকে অথবা অনেক এলাকাতে ভোল্টেজ বেশি থাকে। স্টেবিলাইজারের কাজটা হলো ভোল্টেজ যদি কম থাকে সেটাকে বাড়াইয়া একুরেট 220-এ নিয়ে যাওয়া, আবার অনেক এলাকাতে ভোল্টেজ যদি বেশি থাকে সেটাকে কমায়া একুরেট 220-এ রাখা। বিশেষ করে গ্রোওয়াটের এই যে হাইব্রিড সোলার ইনভার্টারগুলা, এগুলো খুব সেন্সিটিভ। এটার সাথে আপনাকে অবশ্যই স্টেবিলাইজার ব্যবহার করতে হবে যদি আপনার এলাকাতে ভোল্টেজের কোনো রকমের সমস্যা থাকে। আমাদের বেশিরভাগ সেটআপে আপনি দেখবেন যে আমরা সাকো ব্র্যান্ডের একটা ভোল্টেজ স্টেবিলাইজার সবসময় দিয়ে থাকি। গ্রোওয়াটের 6 কিলোওয়াট অর্থাৎ 6000 ওয়াট এই যে হাইব্রিড সোলার ইনভার্টার, এটার কথা আর নতুন করে কি বলবো। এটাতে ডুয়েল এমপিপিটি কন্ট্রোলার দেওয়া আছে, যার কারণে এখানে দুইটা 4টা কেবল সোলার থেকে এসে কানেকশন করতে হয়। এটাতে একুরেট 6000 ওয়াট আপনি আউটপুট নিতে পারবেন। এটার ভিতরে একটা ডোঙ্গল আছে, এই ডোঙ্গল দিয়ে আপনি বিদেশে বসেও আপনার ঘরে সোলার থেকে কতটুকু সেভ হচ্ছে, আপনার সারা মাসে কতটুকু ইলেকট্রিসিটি বিল সেভ হলো, সারা বছরে কতটুকু ইলেকট্রিসিটি বিল সেভ হলো, সোলার থেকে আপনি কত ওয়াট ইলেকট্রিসিটি পাইলেন, আপনি বাংলাদেশে এটা আপনার ঘরে ইনস্টল করলে আপনি বিদেশে বসেও আপনি এই ডোঙ্গলের মাধ্যমে দেখতে পাবেন। আর এ পাশে যে গ্রোওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি দেখছেন, এটা 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এই ব্যাটারিটাও গ্রোওয়াটের ব্যাটারি, এটা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এবং এই ব্যাটারিটা এক টানা ব্যবহার করা যাবে 16 বছর। কোনো রকমের মেনটেনেন্স নাই, কোনো রকমের পানি দেওয়া লাগবে না, কোনো ধরনের হ্যাসেল ছাড়া। মোটামুটি এখানে যে সেটআপটা দেখছেন এটা হচ্ছে একটা হ্যাসেল ফ্রি সেটআপ। এই সেটআপটা আমরা যেভাবে লাগাই আসছি এভাবে সে বছরকে বছর ইউজ করতে পারবে। একটানা অন্তত পক্ষে 10 বছর ইউজ করবে, 10 বছর পরে একটু সার্ভিসিং করে দিলে আরও বাকি 10 বছর ইউজ করতে পারবে। অনেকে গ্রোওয়াট ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের অন্য হাবি জাবি একটু কম দামি মেশিন দিয়ে সেটআপ করে। যারা কম দামি মেশিন দিয়ে সেটআপ করছেন তারাই একমাত্র কম দামি মেশিনের মানে যন্ত্রণাটা বুঝতে পারে। তো অ্যাকচুয়ালি আপনারা কম দামি মেশিন দিয়ে সেটআপ করার প্রয়োজন নাই। কম দামি মেশিন বলতে আদার্স যে ব্র্যান্ডগুলো আছে, মার্কেটে তো ব্র্যান্ডের অভাব নাই, বহুত ব্র্যান্ড আছে। সব ব্র্যান্ডই যে হাই ক্লাস ব্র্যান্ড, সব ব্র্যান্ডের মাল যে আপনি শান্তিতে ইউজ করতে পারবেন বিষয়টা এরকম না। গ্রোওয়াটেরও আমাদের বাংলাদেশে দুই ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট আর আরেকটা হচ্ছে আনঅফিসিয়াল প্রোডাক্ট। যেটা আনঅফিসিয়াল প্রোডাক্ট এটা আপনি কিছুটা কম টাকায় কিনতে পারবেন, বাট এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনি কোনো কিছুই পাবেন না। আনঅফিসিয়াল প্রোডাক্ট আর অফিসিয়াল প্রোডাক্ট আপনি চিনবেন কিভাবে? গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারির গায়ে এবং গ্রোওয়াটের মেশিনের গায়ে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি গ্রোওয়াটকে মেল করবেন, গ্রোওয়াট ফিরতি মেলে আপনাকে জানাই দিবে আপনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা। এখানে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে মহেশখালীর আমাদের সেই লাকি জুয়েলার্সের আমাদের যে দাদা, তার বাড়ি 3 তলা একটা বাড়ি। বাড়িটা খুব চমৎকার, খুবই চমৎকার একটা বাড়ি আপনি দেখতেছেন। এই বাড়িটার অবস্থান হচ্ছে মহেশখালীর রাখাইন পাড়াতে। আপনারা যারা কক্সবাজার হয়ে মহেশখালী গেছেন, কক্সবাজার থেকে যে ঘাটে স্পিড বোটগুলো ভিড়ে, ঘাটটার একটু সামনে গেলে একটা বাজার আছে, এবং এই বাজারের পরের যে পুরো মহল্লাটা এটাকে বলে রাখাইন পাড়া। তো এরা সবাই হলো রাখাইন, এবং দাদার এখানে যারা আছে বেশিরভাগই হলো দাদার রিলেটিভ, মামাতো বোন, চাচাতো বোন, এবং দাদার মার্কেটে একটা দোকান আছে লাকি জুয়েলার্স। এই মহেশখালী এলাকাটাতে, এই রাখাইনপাড়া এলাকাটাতে, অত্র এলাকাতে লাকি জুয়েলার্সটা খুব জনপ্রিয় এবং খুব বড় একটা দোকান, এবং মানুষ এক নামে চিনে। আপনারা যারা মহেশখালীর অধিবাসী আছেন, লাকি জুয়েলার্স আপনারা অবশ্যই চিনেন। এটা হচ্ছে সেই লাকি জুয়েলার্সের দাদার 3 তলা একটা বাড়ি।
বাড়ি কি মানে এটার বাইরে থেকে এই পাশে একটা আম গাছ আছে দেখা যাচ্ছে না, এটা মানে রাজকীয় একটা বাড়ি, এক্সিলেন্ট একটা বাড়ি। আপনারা যারা মহেশখালীর অধিবাসী আছেন অবশ্যই এই বাড়িটাকে চিনেন। তো তার এই যে পুরা বাড়িটাই আমরা সোলার থেকে চালাবো, এবং এখান থেকে তার দোকানের দূরত্ব প্রায় 300 মিটারের মতো। এই বাড়ি তো সারাদিন সোলারে চলবে, উইথ এখান থেকে একটা লাইন তার দোকানে নিয়ে যাবে, অর্থাৎ লাকি জুয়েলার্সটা যেখানে সেখানে নিয়ে যাবে। লাকি জুয়েলার্সে সারাদিনে এসি চলবে, লাইট চলবে, ফ্যান চলবে, ডেকোরেশনের অনেকগুলো জিনিস আছে সেগুলো চলবে, তাও এই বাড়ির লাইন থেকে চলবে, অর্থাৎ আমাদের সোলার থেকে চলবে। তো মহেশখালীর দাদার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসতেছে না, কারণ ওনারা রাখাইন মানুষ, নামগুলো একটু ক্রিটিক্যাল, মনে থাকে না। তো মহল্লাটা আপনারা অনেকেই চিনেন, দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই। চমৎকার বাড়ি, চমৎকার। মহেশখালীতে এই ধরনের বাড়ির কিন্তু অভাব নাই। আমি যদি এর আগে মহেশখালী, যদিও এর আগে যাই নাই, কিন্তু যাওয়ার পরে আমরা যেমন মনে করি মহেশখালী একটা দ্বীপ এলাকা, অউন্নত, তেমন একটা ডেভেলপমেন্ট না, আসলে বিষয়টা সেরকম না। এখানে হিউজ পরিমাণে এই টাইপের বাড়ি আছে এবং অনেক অনেক পয়সাওয়ালা লোক আছে। একদম বাড়ির সামনে পর্যন্ত রোড, মানে শহরের মতো, দেখেন পাকা রোড, আমাদের শহর এলাকা যেরকম ঠিক সেম একই রকম, এক্সিলেন্ট একটা বাড়ি। তো লাকি জুয়েলার্স আপনারা সবাই চিনেন। লাকি জুয়েলার্সের দাদার ভিডিও আপনাদেরকে আমি এর আগের ভিডিওটাতে তার বয়স সহ দিয়েছিলাম। তো তার এই যে 3তলা হাউসটা, এই টোটাল হাউসটাতে অনেকগুলো এসি আছে, প্রায় 3টার মতো এসি আছে, পানির মোটর আছে, লাইট ফ্যান তো আছেই, অন্তত 3তলা বাড়ি প্রায় 20টার মতো আছে ফ্যান, লাইট তো অভাব নেই, না হলে 30-40টা আছে, কিন্তু থাকলেও সব কিছু তো আর চালাবে না। হ্যাঁ, লাইটটা সাধারণত দিনের বেলায় লাগে না, কারণ এখানে চারিদিকে খোলামেলা, সূর্যের আলোর কারণে ভিতরে প্রচুর পরিমাণে আলো থাকে, যার কারণে দিনের বেলাতে লাইট লাগে না। ফ্যানও অতটা খুব একটা চলে না, কারণ তারা সারাদিন দোকানে থাকে, অর্থাৎ লাকি জুয়েলার্স। লাকি যিনি, উনি হচ্ছেন উনার ওয়াইফ, উনারা দুইজনই দোকানে বসেন। যেহেতু রাখাইনরা আপনারা জানেন যে পুরুষ এবং মহিলা ওরা সমান তালে কাজ করে। তো আমাদের যে লাকি আফা, উনিও দোকানে বসেন, লাকি জুয়েলার্স আপনারা চিনেন। দাদাও দোকানে থাকে, তার ছেলে মেয়েগুলো বেশিরভাগই বিয়ে হয়ে গেছে, এবং মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, ছেলেগুলা থাকে হলো বেশিরভাগই দেশের বাইরে, কেউ থাকে আমেরিকা, কেউ থাকে লন্ডন। বাড়িতে মানুষ বলতে ওরা দুইজন, বিশেষত দিনে এখানে ইউজ করার মতো তেমন কিছু নাই। হয়তোবা কেউ যদি বাসায় থাকে একটা এসি র্যান্ডম চলবে, আর দোকান থেকে এখান থেকে লাইনটা তারা মূলত দোকানে নিয়ে গেছেন, তাদের লাকি জুয়েলার্স যেখানে দোকানে নিয়ে গেছেন। তো দোকানের এসিটা এবং লাইট ফ্যানগুলো সেটা কন্টিনিউয়াসলি এখান থেকে চলবে। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আমরা নিচে যে ফ্লেটটা দিছি এটা হচ্ছে 8 ইঞ্চি, 8x8 একটা ফ্লেট এবং 6 মিলি একটা ফ্লেট। এখানে যে 5টা দিছি এটা হলো 4 ইঞ্চি 5। আর এখানকার যে সোলার প্যানেলটা আমরা দিছি এটা হলো এন টাইপের সোলার প্যানেল। আপনারা জানেন যে গ্রো ওয়াটের আমরা যতগুলো সেট আপ করছি সবগুলো হলো টেক ওয়াইজের সোলার প্যানেল দিয়ে আমরা সেট আপ করছি। এখানেও টেক ওয়াইজের 12 পিস এন টাইপের 580 ওয়াটের সোলার প্যানেল আমাদের দেওয়া আছে। পি টাইপ এবং এন টাইপ এই দুইটা সোলার প্যানেলের আউটপুট এবং ইফিসিয়েন্সির ভিতরে অনেক পার্থক্য আছে। আপনারা যে কোম্পানিরই সোলার প্যানেল কিনেন অবশ্যই এন টাইপের সোলার প্যানেল কিনবেন, পি টাইপের কোনো সোলার প্যানেল কিনবেন না, কখনো না। এবং মার্কেটে এই টেক ওয়াইজ ব্র্যান্ডের এই যে এন টাইপের সোলার প্যানেল, এটা এক্সিলেন্ট সোলার প্যানেল। আমরা এর আগের সেট আপটা করছিলাম হলো কক্সবাজারে আজিজ ভাইয়ের বাড়িতে, সেটা তো আমরা আপনাদেরকে দেখাইছি। তার আগে করছি সাভারে, সেটা তো আমরা দেখাইছি। তার আগে করছি আমরা আমাদের অফিসেরই পূর্ব সাইডে ইব্রাহিমপুরে, সেটাতেও দেখাইছি। তার আগে করছি আমরা মাওনাতে, সেটা তো আপনাদেরকে দেখাইছি। আমাদের গ্রো ওয়াটের সেম সেট আপ, অর্থাৎ টেক ওয়াইজের 580 ওয়াটের এন টাইপের এই প্যানেলটা দিয়া, এবং গ্রো ওয়াটের 6 কিলো মেশিন, গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি এবং স্টেবিলাইজার, টোটাল এই সেট আপটা আমাদের অসংখ্য করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের এই প্যানেল থেকে হিউজ পরিমাণে আউটপুট আসে। ইভেন আমরা দিনের বেলাতে কারেন্টের লাইন টোটালি অফ করে রেখে ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এসি, পানির সাবমার্সিবল পাম্প সব একসাথে ছাড়ছি। কারেন্টের লাইনটা বন্ধ করে দিয়ে সব একসাথে সাইডেও আমাদের এই প্যানেল থেকে ডাইরেক্ট সোলার থেকে আমরা চালাইছি। 1.5 টনের একটা ইনভার্টার এসি, একটা 1.5 হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম্প, প্রায় 15টার মতো ফ্যান, তারপরে লাইট, টিভি, ফ্রিজ যা আছে সব সাইডেও আমরা কারেন্ট ছাড়া, কারেন্টের লাইন টোটালি বন্ধ করে দিয়ে ডাইরেক্ট আমাদের এই সোলার থেকে চালাইছি। আমাদের কাজগুলো একটু আপনারা খেয়াল করেন, আমাদের কাজের মানটা আপনারা একটু বুঝেন। এখানে আমরা যে ফ্রেমটা করছি খুবই হাই ক্লাস, খুবই হাই কোয়ালিটির ফ্রেম দিয়ে আমরা করছি। ঠিক আমাদের এই সেট আপটার পিছনের একটা বাড়িতে আরেকটা এরকম সেট আপ আছে, ওইখানকার ওই দাদা আসছিল আমাদের এই সেট আপ দেখে বললো যে ভাই আমারে যে লাগাই দিয়ে গেছে, আমি চিটাঙের এক লোক থেকে সেট আপটা করছিলাম, এখন যখন একটু জোরে বাতাস হয় আমি আমার সোলার প্যানেলগুলারে রশি দিয়া টানা দিয়া বাঁধা রাখি, বাতাসে এগুলো আমার প্যানেল সব লড়ে।
মানে হাসির কথা আর কি। তো আমাদের এই কাজটা যখন এত হেভি হয়েছে, এত মজবুত হয়েছে, দাদা দেখে বললো যে এক্সিলেন্ট কাজ, এক্সিলেন্ট কাজ। আমার প্যানেলগুলা বাতাস আইলে উল্টায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি চারিদিকে রশি দিয়ে টানা দিয়ে রাখি, আর এখানে বাতাস আসলে ইনশাল্লাহ কিছুই হবে না। তো অ্যাকচুয়ালি আপনারা যারা ভবিষ্যতে সোলারের সেট আপ করবেন, কোয়ালিটি জিনিসটা বুঝবেন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সব কিছুই ভালো কিনে, কিন্তু স্ট্রাকচার করার ক্ষেত্রে যখন আসে তখন দেখা যায় যে বলে যে ভাই অল্প টাকার ভিতরে স্ট্রাকচার করে দেন, হালকাভাবে স্ট্রাকচার করে দেন, কোনো রকমে স্ট্রাকচার করে দেন। এই কাজটা আপনারা কখনো করবেন না, কারণ সোলারের এই সেট আপটা আপনি কমপক্ষে 25 বছর ইউজ করতে পারবেন। সুতরাং আপনাকে এমনভাবে স্ট্রাকচারটা তৈরি করতে হবে যাতে আপনার স্ট্রাকচারটাও 25 বছর যায়। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যতগুলা কাজ করে আসছি প্রত্যেকটা স্ট্রাকচারই, আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন প্রত্যেকটা স্ট্রাকচারই ঠিক একই রকম। হ্যাঁ, দেখেন এটা টেক ওয়াইজের সোলার প্যানেল, এন টাইপের সোলার প্যানেল, টেক ওয়াইজ এন টাইপের সোলার প্যানেল। মার্কেটে বহুত ধরনের সোলার প্যানেল আছে, ইভেন অন্য অন্য ব্র্যান্ডের যে সোলার প্যানেলগুলো আছে আমরা সেগুলোও বিক্রি করি, যেমন লঞ্জি আছে, জে আছে, কানাডিয়ান আছে, ট্রিনা আছে, সব সোলার প্যানেলে আপনি আমার কাছে পাবেন। আপনার যদি অন্য ব্র্যান্ডের নিতে মন চায় সেটাও আপনি নিতে পারেন, কিন্তু টেক ওয়াইজের আউটপুট আপনি যদি আপনার আশেপাশে আমাদের টেক ওয়াইজ দিয়ে সেট আপ করা থাকে আপনি নিজের চোখে যায় দেখে আসবেন। হিউজ পরিমাণে ভোল্টেজ, হিউজ পরিমাণে অ্যাম্পিয়ার, হিউজ পরিমাণে আউটপুট। টেক ওয়াইজের এই প্যানেলগুলা দিয়া আমরা এই সেট আপটা তো কারেন্টের লাইন টোটালি বন্ধ করে দিয়া আমরা ঘরের সব কিছু চালাইছি, তাতে করে কারেন্ট ছাড়াই যে পরিমাণ আউটপুট দিছে তা দিয়ে ঘরের লাইট, ফ্যান, এয়ার কন্ডিশন, পানির মোটর, ফ্রিজ এবং টিভি আমরা সব চালাতে পারছি ডাইরেক্ট সোলার থেকে। এটা হচ্ছে দাদার বাড়ির, আমাদের লাকি জুয়েলার্সের যিনি মালিক তার বাড়ির ইনসাইড। বাড়িটা ভিতরে অনেক বড়, আপনারা একটু খেয়াল করেন। এটা 3 তলা একটা বাড়ি এবং প্রত্যেকটা রুমে লাইট আছে, ফ্যান আছে এবং এয়ার কন্ডিশন আছে। তো এখানে বাড়ি যদিও 3 তলা, মূলত এদের থাকার মানুষ নাই, এটা হচ্ছে তাদের একটা দল। আপনাদেরকে আমি ভিডিওর শুরুতে বলছিলাম তারা হচ্ছে রাখাইন সম্প্রদায়ের মানুষ। তো ওই এলাকাটা পুরাটাই হলো রাখাইন পাড়া। ওইখানে আমাদের মহেশখালীর এক দিদি আছে, দিদিরও অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে, যিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের কোয়াবের একমাত্র নারী সদস্য। তো এটা হচ্ছে দিদির মামাতো ভাই। এ লাকি জুয়েলার্সের যারা মালিক, লাকি যিনি, ইনি হচ্ছেন আমাদের দিদির মামাতো বোন আর কি, মামাতো বোনের জামাই হলো দাদা। তো এখানে আশেপাশে যারা আছে এরা সবাই হলো আমার সেই দিদির হয় মামাতো ভাই, হয় মামাদের বংশ, অথবা ফুফারা, মানে তাদেরই আত্মীয় স্বজন। এবং এটা বিশাল একটা রাখাইন সম্প্রদায়ের, এটা একটা বিশাল একটা পাড়া, বিশাল একটা মহল্লা। তো এখানে যারা মহল্লার মানুষ আমাদের এই কাজগুলো দেখতে আসছেন তারা বলে যে আমাদের আশেপাশে আরো অনেকগুলো সোলারের ছোট বড় সেট আপ আছে, বাট আপনাদের মতো এরকম হেভি করে কাজ আমরা এই টোটাল মহেশখালীতে আর নাই। আমরা আপনাদের কাজে খুবই সন্তুষ্ট, খুবই খুশি। তো মূলত কাজ যখন আপনি একটা ভালো প্রতিষ্ঠান থেকে করবেন, তারা 2টা টাকা বেশি নিলেও আপনাকে কাজের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে কোনোভাবে ঠকাবো না। আর যদি সেটা আপনি আইপিএস মার্ট থেকে কিনেন তাহলে অন্তত কোয়ালিটির ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। আমরা আপনাকে কোনো 2 নম্বর প্রোডাক্ট দিব না, কোনো নয়সেভাবে কাজ করে দিব না, ইভেন আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে কোনো হ্যাসেলে পড়তে হবে না। আমাদের প্রোডাক্টগুলো 100% অরিজিনাল, 100% অফিসিয়াল, 100% জেনুইন প্রোডাক্ট। এই যে গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি এবং গ্রো ওয়াটের মেশিন, গ্রো ওয়াটের বাংলাদেশে অফিস আছে, তাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, তাইলে আপনার সার্ভিস নিয়ে কোনো হ্যাসালের কোনো কারণই নাই। ইভেন লিথিয়াম ব্যাটারিটা 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, 1-2 বছর না, 5 বছর। এই 5 বছরের ব্যাটারি, 5 বছরের ভিতরে যদি লিথিয়াম ব্যাটারি কোনো রকমের সমস্যা হয় তারা আপনাকে রিপ্লেস করে দিবে, রিপ্লেস। বিশেষ করে আমাদের বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যামিং হয়। আমাদের বাংলাদেশে যত লিথিয়াম ব্যাটারি আছে, বিশেষ করে যারা হাতে বানায়, বেশিরভাগ হলো পুরাতন ব্যাটারিকে উপরের নীল যে কভারটা আছে এই কভারটা চেঞ্জ করে নতুন চকচকিয়া করে পুরাতন ব্যাটারিরে মনে করেন তারা নতুন বলে বিক্রি করে। এই ব্যাটারিগুলো আপনি 5 বছরও ইউজ করতে পারবেন না, কিন্তু এখানকার যে গ্রো ওয়াটের ব্যাটারি এটা আপনি 16 বছর একটানা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। আর সাকর যে স্টেবিলাইজার, আপনাদের অনেকেই এই স্টেবিলাইজারটা দিতে চান না, বলেন যে না আমার এলাকাতে এখন কোনো ভোল্টেজের সমস্যা নাই, আমার স্টেবিলাইজার লাগবে না। গ্রো ওয়াটার মেশিনগুলো খুব সেন্সিটিভ মেশিন, আপনারা অবশ্যই একটা স্টেবিলাইজার দিবেন, কারণ এই মুহূর্তে হয়তো আপনার এলাকাতে ভোল্টেজের সমস্যা নেই, কিন্তু পরবর্তীতেও আপনার এলাকাতে ভোল্টেজের সমস্যা হতে পারে। ভোল্টেজের সমস্যা যদি থাকে তাহলে মেশিন প্রপারলি কাজ করবে না, মেশিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। স্টেবিলাইজারের কাজ হলো
বিশেষ করে ধরেন যে সন্ধ্যার সময়, সারাদিনে আপনার ভোল্টেজ ঠিকই আছে, ধরেন 220 আসে, 20ই আছে, কিন্তু সন্ধ্যার সময় যখন লোড পড়ে তখন দেখবেন যে গ্রাম অঞ্চলে তখন ভোল্টেজটা কমে যায়, 220-এর জায়গায় 180 বা 190 হয়ে যায়। তখন কিন্তু আপনার ভোল্টেজ স্টেবিলাইজার সে 190 থেকে ভোল্টেজটাকে 220 বা 220-এর উপরে উঠিয়ে নেবে। আবার অনেক এলাকাতে আছে হাই ভোল্টেজ, অর্থাৎ 220-এর জায়গায় 240, 50, 60, সেক্ষেত্রেও আপনার ভোল্টেজ স্টেবিলাইজার আপনার ভোল্টেজটাকে ডাউন করে একুরেট রাখবে। অর্থাৎ স্টেবিলাইজারের কাজ হলো ভোল্টেজটাকে স্টেবল পজিশনে রাখা। এবং আপনারা প্রত্যেকটা সেটআপের সাথে অবশ্যই প্রয়োজনীয় সার্কিট ব্রেকার, চেঞ্জ ওভার এবং আদার্স প্রোটেক্টিভ যে ডিভাইসগুলো আছে এগুলো অবশ্যই দিবেন। এখানে আমরা একটা চেঞ্জ ওভার দিছি, চেঞ্জ ওভারটার মূলত কোনো কাজ নাই। এখানে চেঞ্জ ওভারগুলো আমরা ইউজ করি এই কারণে, ধরেন যে কোনো একটা সময়তে আপনার মেশিনের সমস্যা হলো, ডিস্টার্ব হলো, তো মেশিনে যদি সমস্যা হয় বা ডিস্টার্ব হয় কোনো একটা সময়, তখন তো সাথে সাথে আপনি লোড পাবেন না। তাতে করে আপনার মেশিনের সাইডটা বন্ধ রেখে আপনি যাতে কারেন্টটাকে বাইপাস করে চালাতে পারেন, এই জন্য আমরা একটা চেঞ্জ ওভার দিয়ে রাখি। এছাড়া চেঞ্জ ওভার আপনার না দিলেও চলে। কথাটা আপনি বুঝছেন কিনা? ধরেন যে 5 বছর পরে একদিন মেশিনের সমস্যা করতেছে রাত্রে 3টা বাজে, এখন রাত্রে 3টা বাজে, এখন যদি মেশিনের সমস্যা করে তাহলে আপনি যাতে কারেন্টটাকে আপনি যাতে চালাইতে পারেন, বাইপাস করে যাতে আপনি মেশিনটাকে চালাইতে পারেন, যার জন্য আমরা একটা স্টেবিলাইজার দিই। তো সর্বোপরি আপনারা আমাদের সোলার প্যানেলের স্ট্রাকচার, সোলার প্যানেলের সেটআপ, আমাদের হাইব্রিড ইনভার্টারের সেটআপ, আমাদের কাজ, আমাদের কোয়ালিটি সব কিছু আপনারা আমাদের ভিডিওগুলোতে, অনেক ভিডিও আছে, আপনারা একটু দেখবেন। দেখার পরে আপনারা ডিসাইড করবেন যে আইপিএস মার্ট থেকে আপনি প্রোডাক্ট কিনবেন কিনা। অন্তত আর কিছু না হোক, আমি আপনাকে এই একটা জিনিসের গ্যারান্টি দিব, সেটা হচ্ছে আইপিএস মার্টের প্রোডাক্ট 100% কোয়ালিটিফুল, 100% অফিসিয়াল প্রোডাক্ট, 100% অথেন্টিক প্রোডাক্ট। এবং অফিসিয়াল আনঅফিসিয়াল কিনা চেক করার জন্য আপনারা প্রোডাক্টের গায়ে যে সিরিয়াল নাম্বার আছে এবং বারকোড আছে, এই সিরিয়াল নাম্বার এবং বারকোড দিয়ে আপনারা গ্রোওয়ার্ডকে ইমেল করলে ফিরতি মেলে তারা আপনাদেরকে জানায় দিবে। মার্কেটে মানে বিভিন্ন ধরনের মানে ব্যবসায়ী এখন মার্কেটে ঢুকছে, অনেক ইলেকট্রিশিয়ান, অনেক টেকনিশিয়ান, অনেক এই অনেক সেই দাবিদার তারা। তো তারা কি করে, তারা ইউটিউবে এসে বড় বড় ভিডিও ছাড়ে, বড় বড় লিকচার মারে, বিভিন্ন ব্লগারগুলারে ধরে নিয়ে টাকা দিয়ে ভিডিও বানায়, স্যারে আমি টেকনিশিয়ান, আমি এই করি, আমি সেই করি। এরা বেশিরভাগই আপনি দেখবেন যে অশিক্ষিত মানুষ, এদের কোনো টেকনিক্যাল নলেজ নাই। এরা এক জায়গাতে কিছুদিন কাজ করছে, কিছু কাজ শিখার পরে এদের মনে করেন এখন চর্বি গজায় গেছে, এখন এরা নিজেরাই মনে করেন বড় বড় ব্যবসায়ী। তো এই টাইপের ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান দাবিদার যারা আছে, যারা ইউটিউবে বড় বড় লেকচার ছাড়ে, এদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কেনার আগে অন্ততপক্ষে 10 বার চিন্তা করবেন যে এই মানুষটা থেকে আমি প্রোডাক্টটা কিনাটা ঠিক হবে কিনা। তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনি তার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন কিনা। কারণ এই ধরনের ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান মার্কেটে অভাব নেই, ভরপুর। হ্যাঁ, তো কোয়ালিটি যদি আপনি চান, আপনি যদি মনে করেন যে আপনার টাকাটা জলে না যাক, আপনি যদি মনে করেন যে আপনার প্রপার জিনিসটা আপনার লাগবে, অবশ্যই কোনো না কোনো ভালো প্রতিষ্ঠান থেকে কিনবেন। আইপিএস মার্ট থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই, এরকম মার্কেটে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, যে কোনো একটা ভালো প্রতিষ্ঠান থেকে কিনবেন। কিন্তু এই টেকনিশিয়ান আর ইলেকট্রিশিয়ান দাবি করা যেসব ইউটিউবার আছে, যারা মার্কেটে এসে বড় বড় লিকচার দিয়ে মাল বেচে, এদের থেকে অন্তত একটু সাবধান থাকবেন। বাকিটা আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন, কার কাছ থেকে কিনবেন, কার মিষ্টি কথায় ভুলে যাবেন, সেটা আপনার বিষয়। কারণ ইনভেস্ট আপনার, লাভ এবং লসও সম্পূর্ণ আপনার। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।